আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জান্নাতুল রায়হান, চেস্ট মেডিসিন স্পেশালিস্ট। আমি চেম্বার করছি রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টার। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টা আসলে এটাকে বলা হয় যে নীরব এবং মারাত্মক স্বাস্থ্য সমস্যা। আমি আজকে আপনাদের আমার এক রোগীর গল্প বলবো, সঙ্গত কারণেই তার পরিচয় দিচ্ছি না। তো আমার কাছে যখন রোগীটা আসেন, তার যে মেন যেটা সমস্যা ছিল আর কি, সেই সমস্যা হচ্ছে যে উনি ঘুমের মধ্যে হঠাৎ হঠাৎ করে তার দম বন্ধ হয়ে যায় এবং দম বন্ধ হয়ে যায়। এই দম বন্ধ অবস্থা কিছুক্ষণ থাকে, তারপর হঠাৎ করে তার দম আবার ফেরত আসে, তারপরে রুগী বিছানায় উঠে বসেন, আবার ওইভাবেই ঘুমিয়ে পড়েন। এবং যখন উনি শোন, ওনার নাক ডাকা প্রচুর প্রচুর পরিমাণে নাক ডাকে না, এবং উনি সারাদিন তার উনি আসলে কোনো কাজে মনোযোগ দিতে পারেন না, সারাদিন ঘুম ঘুম ভাব থাকে, তার মেজাজও একটু খারাপ থাকে, তার যে কনসেন্ট্রেশন, যে মনোযোগ, সেটা তিনি সেভাবে স্বাভাবিক কার্যে সারাদিন দিতে পারেন না। আবার রাতের বেলা একই ঘটনা ঘটে, এভাবে চলতে থাকে। তো এটা আসলে যিনি তার সাথে থাকেন এবং তার নিজের জন্য একটি মারাত্মক সমস্যা। প্রবলেমটা মানে আসলে খুবই মারাত্মক এই কারণে যে আমি বলি যে আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ার একজন বিখ্যাত গায়ক ছিলেন যে বাপি লাহিড়ী। তিনি আসলে এই অসুখে ভুগছিলেন। হঠাৎ করে একদিন ঘুমের মাঝে তিনি কিন্তু মারা যান। এটাকে আমরা বলি যে মেডিকেলের ভাষায় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই অসুখে যেটা হয় যে ঘুমন্ত অবস্থায় রুগীর শ্বাসনালী বন্ধ হয়ে যায়। যখন তার শ্বাসনালী বন্ধ হয়ে যায় ঘুমন্ত অবস্থায়, তখন তার দম একেবারেই, মানে তার যে শ্বাস নেওয়া, সেটা একেবারেই বন্ধ হয়ে যায় অথবা একেবারেই কমে যায়। কমে যাওয়ার ফলে যেটা হয় যে তার শরীরে শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে তার শরীরে অক্সিজেনের মাত্রা অনেক কমে যায়। এই মাত্রা কমে যাওয়ার ফলে তার শরীর ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয় এবং সে ঘুম থেকে উঠে, যখন ঘুম থেকে উঠেন তার শ্বাসনালীটা আবার স্বাভাবিক জায়গায় চলে যায়, আবার মোটা হয়ে যায়, আবার তখন যখন ঘুমান তখন আবার শ্বাসনালী বন্ধ হয়ে যায়। এইভাবে সারা রাত এই সাইকেল চলতে থাকে। এই সমস্যাটা আসলে কাদের বেশি হয়? যারা আসলে মোটা, স্থূল, তাদের ওজন বেশি, তারা এই সমস্যায় ভোগেন। এছাড়াও যাদের গলা অনেক মোটা এবং যাদের ডায়াবেটিস, হাই প্রেশার এবং হাইপোথাইরয়েডিজম এইসব আছে, তাদের এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হওয়ার প্রবণতাটা বেশি। তবে একজন নর্মাল স্বাভাবিক ওজনের মানুষেও কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে। এটার প্রধান লক্ষণ কি? লক্ষণ আমি অলরেডি বললাম যে উনি প্রচুর নাক ডাকবেন, ঘুমের সময় হঠাৎ তার দম বন্ধ হয়ে যাবে, হয়ে সে উঠে বসবেন, কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে যান। এইভাবেই চলবে সারা রাত, সারাদিন তার ঝিমুনি ভাব থাকবে, কোনো কাজে তিনি কনসেন্ট্রেশন করতে পারবেন না, তার মেজাজ খিটখিটে থাকবে, এবং তিনি যদি ড্রাইভার হন বা গাড়ি চালান তার অ্যাক্সিডেন্ট তৈরি হবে। এটা আমরা এই অসুখটা, এটাকে আমরা যে এই অসুখের ফলে আসলে কি কি মারাত্মক সমস্যা হতে পারে, এই ধরনের যারা রুগী তারা আসলে বিভিন্ন রকমের মারাত্মক সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেড়ে যায়, তাদের ব্রেন স্ট্রোক করার সম্ভাবনা অনেক বেড়ে যায়, তাদের ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো আনকন্ট্রোল থাকে, তাদের যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটানোর প্রবণতা অনেক বেড়ে যায়। এখন এই রোগ আমরা ডায়াগনোসিস করব কিভাবে? যে আমার যে ভদ্র রুগী আর কি, উনি আমার কাছে আসছিলেন, তাকে আমি একটা টেস্ট করতে দিয়েছিলাম। এই টেস্টটাকে আমরা বলি হয় স্লিপ স্টাডি, এইটাকে আমরা পলিসোমনোগ্রাফিও বলে থাকি। তো এই স্লিপ স্টাডি আমি করতে দিয়েছিলাম। এই স্লিপ স্টাডিতে যেটা হয় যে রুগী যখন ঘুমিয়ে থাকেন, তার শরীরে
আমরা বিভিন্ন রকমের কানেকশন, ডিজিটাল কানেকশন বা ডিভাইস সেট করে দিই ব্রেনে, মাথায়, নাকে, বুকে। এগুলো ঘুমন্ত অবস্থায় তার যে ঘুমের প্যাটার্ন এটা রেকর্ড করা হয়। পরবর্তীতে পরে আরেক রাতে যে এই আবার পুনরায় যদি এটা পজিটিভ হয় তাহলে পরবর্তী রাতে আবার এই টেস্টটা করা হয়। তখন একটা মেশিন দিয়ে বাতাস দিয়ে চেক করে দেখা হয় যে আসলে তার কী পরিমাণ বাতাস লাগে আর কি। তো আমাদের এই পপুলারে রাজশাহী ব্রাঞ্চে আসলে এই টেস্টটা শুরু হয়েছে। তো এই টেস্টটা আমি যেমন এই রুগীটার করেছি, তো আমরা যেটা দেখেছি যে এই রুগীর যখন তার যে স্লিপ অ্যাপনিয়ার ধরন আছে মাইল্ড, মডারেট, সিভিয়ার, ওনার আসলে সিভিয়ার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এবং যখন দেখা গেছে যে তার অক্সিজেন লেভেল ঘুমন্ত অবস্থায় 63% নেমে আসে, যেটা নর্মালি তার 94-এর উপরে থাকার কথা, সেটা ঘুমন্ত অবস্থায় 63% নেমে আসে। তাহলে এটা বুঝতেই পারছেন যে আসলে বেশ উনি খারাপ অবস্থায় আছেন। এখন এই যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এটার চিকিৎসা কী? আসলে এটার প্রধান যে চিকিৎসা সেটা হচ্ছে যে তার ওজন কমা। যদি ওনার ওজন বেশি হয়ে থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে তার ওজন কমাতে হবে। তারপরে হচ্ছে তার ডায়াবেটিস, হাই প্রেশার যেগুলো আছে সেগুলো কন্ট্রোলে রাখতে হবে। তার যদি টনসিলের সমস্যা থাকে বা তার অ্যাডেনয়েডের কারণে যদি এটা হয়ে থাকে তাহলে টনসিলের সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। টনসিলেক্টমি করতে হবে। অথবা আর যদি তার হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে তার চিকিৎসা করতে হবে। এবং সবচেয়ে নিরাপদ এবং গুরুত্বপূর্ণ যে চিকিৎসা আমরা দেই, আমরা রুগীকে একটা সিপ্যাপ মেশিন আমরা তাকে অ্যাডভাইস করি। এটা আসলে বলা হয় যে এটা হচ্ছে ম্যাজিকের মতো কাজ করে। রুগী এতদিন যে অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন, একজন মানুষ যদি ঘুমাতে না পারে তার যে কী পরিমাণ কষ্ট, সেই কষ্ট থেকে এই যে মেশিন, এটা এক রাতেই তাকে তার হচ্ছে, সে মনে করে যে তার মনে হয় আবার পুনর্জীবন হচ্ছে, মানে এত সে আনন্দিত হয়, মানে তার কষ্ট যখন কমে যায়। তো এই সিপ্যাপ মেশিন আমরা রুগীদেরকে অ্যাডভাইস করি। তো সবাইকে সিপ্যাপ অ্যাডভাইস করা হয় না, যাদের সিভিয়ার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা মডারেট থাকে তাদেরকে আমরা অ্যাডভাইস করি। এই সিপ্যাপ মেশিন নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না, এটা আমরা রুগীদের সাথে আলোচনা করি যে কীভাবে ইউজ করবে, কী করতে হবে, কত প্রেশার দিতে হবে। তো আসলে আজকের মেসেজ এটাই, যদি আপনি নাক ডেকে থাকেন অথবা ঘুমের অবস্থায় আপনার দম বন্ধ হয়ে যায় হঠাৎ, তাহলে এটা আমাদের স্লিপ অ্যাপনিয়া কিনা এটা দেখতে হবে। এখন স্লিপ অ্যাপনিয়া সেটা অবস্ট্রাকটিভ না সেন্ট্রাল না মিক্সড, সেটা আমরা পরীক্ষার মাধ্যমে সিদ্ধান্ত নেব। যদি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয় তাহলে আমরা রোগীকে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। এবং এটা যেহেতু একটা নীরব কিন্তু মারাত্মক স্বাস্থ্যব্যাধি, এই কারণে এই বিষয়টা আমাদের সবারকেই এটা আমাদের গুরুত্ব দিতে হবে। কারণ এটার যে সাইড ইফেক্ট বা অ্যাডভার্স ইফেক্ট যেগুলো আছে, কমপ্লিকেশন সেটা কিন্তু মারাত্মক। তো নাক ডাকা আমাদের যদিও কমন, কিন্তু আসলে নাক ডাকাকে অবহেলা করা কখনোই উচিত নয়। এটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কিনা সেটা চেক করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া আমাদের কর্তব্য। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।